নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটজলদি করা যায় এমনই একটা স্ন্যাক্স রেসিপি। হঠাৎই বাড়িতে কোনো অতিথি কিংবা বন্ধু বান্ধবরা এসে পড়লে চটজলদি করা যায় এমনই একটা অসাধারণ স্ন্যাক্স রেসিপি। বাজারের ঝুড়িতে পেঁয়াজ তো আমাদের সবসময় থাকে, সাথে থাকবে কিছু ঘরোয়া উপকরণ, আর তৈরি হবে অসাধারণ কুরকুরে একটা স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি অনিয়ন রিংস। বাচ্চা বড় সকলেরই প্রিয় এই অসাধারণ রেসিপির শুরুতেই আমি একটা পেঁয়াজকে এরকম গোল গোল রিং করে কেটে নেব। এবার গোল গোল করে কেটে রাখা এই পেঁয়াজের থেকে একটা একটা করে রিং আমি বার করে নেব, ঠিক এইভাবে। চলুন একই রকম ভাবে সমস্ত রিংসগুলো বার করে নিই। দেখুন সমস্ত রিংগুলো আমার বার করা হয়ে গেছে। এবার চলুন নেক্সট স্টেপে যাই। একটা বোলের মধ্যে আমি 1 চামচ শুকনো ময়দা নিলাম, অপর একটা বোলের মধ্যে 2 চামচ শুকনো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, দেব সামান্য একটু লবণ, নিজেদের স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার বরফ ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা একটা মিডিয়াম থিকনেসে করে নেব। এখানেই এই রেসিপিটার ইম্পর্টেন্ট টিপস। গরম জল কিংবা সাধারণ নর্মাল জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে হবে না, অবশ্যই বরফ গলা জল কিংবা কনকনে ঠান্ডা জল দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে। বারে বারে অল্প অল্প করে জল মিশিয়ে মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটি অনিয়ন রিংস, ময়দা আর লাগবে আমাদের ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটি আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন। পাউরুটির সাদা অংশটা ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে কড়াইতে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে ডাস্ট করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে নিলাম 6 থেকে 7 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা অনিয়ন রিংসগুলোকে ভাজার উপযুক্ত তৈরি করে নিই। প্রথমেই অনিয়ন রিংসগুলোকে এই ময়দার মধ্যে একটু মাখিয়ে নেব। এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে অনিয়ন রিংসগুলোকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের উপরে। ব্রেড ক্রাম্বসে এপিট ওপিট ভালোভাবে কোট করে নেব। তাহলে চলুন এইবার একই পদ্ধতিতে সমস্ত রিংসগুলো আমি তৈরি করে নিই। একই রকম ভাবে সমস্ত রিংসগুলো আমি তৈরি করে ফেলেছি। ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর আর এত তাড়াতাড়ি একটা স্ন্যাক্স তৈরি করা যায় ভাবাই যায় না। এই দেখুন ঠিক এই রকম ভাবে হবে। গ্যাসে বসানো তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ধীরে ধীরে রিংসগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একেবারেই লোতে রাখবেন, আর লোতে রেখে ভাজলে ওপরের ব্রেড ক্রাম্বসগুলো আর ভেতরের অনিয়নটা খুব সুন্দরভাবে ফ্রাই হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ালে ওপরের ব্রেড ক্রাম্বসগুলো একদম পুড়ে যাবে, যার ফলে স্ন্যাক্সটা একদম নষ্ট হয়ে যাবে। ওপর পিঠটা হালকা বাদামি হয়ে গেলে ধীরে ধীরে একটা একটা করে রিংস উল্টে দিন। দুটো পিঠই বাদামি করে ভাজা হয়ে গেলে ধীরে ধীরে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিন। একই রকম ভাবে বাকি রিংসগুলো আমি ভেজে তুলে নেব। এবার আমায় বলুন, এত সহজ আর এত সাধারণ উপকরণ দিয়ে তৈরি রেসিপি আগে কখনো করেছেন? রেসিপিটা তৈরি করা কিন্তু খুব সহজ, কিন্তু এবার খেয়ে বলুন তো ঠিক কেমন লাগছে। জানি আপনিও বলবেন ফাটাফাটি। তাহলে চটজলদি স্ন্যাক্স রেসিপির জন্য অনিয়ন রিং মাস্ট। এবার থেকে বাড়িতে কোনো অতিথি এলে চায়ের সঙ্গে অবশ্যই সার্ভ করুন অনিয়ন রিংস। তবে অনিয়ন রিংস সার্ভ করার আগে অবশ্যই উপর থেকে কিছু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে তবেই পরিবেশন করুন। রেসিপিটা তো অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলেই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এটি তৈরি করে খেতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।